হ্যালো বন্ধুরা, কৃষিভিত্তিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো যে কিভাবে আপনারা ছাদ বাগানে পালং শাক চাষ করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে বাজার থেকে কিছু পালনের দানা সংগ্রহ করেছি এবং দানাগুলিকে ভিজিয়ে রাখতে হবে এখানে। তো দানাগুলিকে আমি এখানে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। চলে এলাম 24 ঘন্টা পরে। আমার দানাগুলি পুরোপুরিভাবে ভিজে গিয়েছে। এখন আমি দানাগুলিকে সেকে একটি সুতির কাপড়ের উপরে রাখবো। আমি এখানে দানাগুলিকে মুড়িয়ে একটি কৌটোর মধ্যে রেখে দেবো, যাতে দানাগুলি অঙ্কুরিত হতে পারে। তো আমি এখানে 48 ঘন্টা ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, আমার দানাগুলি অঙ্কুরিত হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করলে পালং শাক চাষে 100% সফলতা পাবেন। এবার আমি দানাগুলি একটি প্লাস্টিকের ক্রেটে রোপণ করে দেব। তো এই ক্রেটের মধ্যে আমার একটি পাতিলেবু গাছ আছে এবং ক্রেটটিকে এখন আমি পালং শাক চাষ করতে ব্যবহার করব। তো এখন আমি দানাগুলিকে রোপণ করে দেবো মাটিতে। তো দেখুন আমি কেমনভাবে দানাগুলিকে রোপণ করে দিচ্ছি। রোপণ করার পরে হালকা মাটির লেয়ার দিয়ে দানাগুলিকে আমি ঢেকে দিচ্ছি। দানাগুলির উপরে মাটির লেয়ার না দিলেও হবে, কিন্তু আমি এখানে মাটির লেয়ার দিয়ে দিচ্ছি যাতে চারাগুলি ভালোভাবে অঙ্কুরিত হতে পারে। তো চারাগুলি রোপণ করার পরে আমি এখানে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। অবশ্যই চারা রোপণ করার পরে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, 5 দিন পরে ফিরে আসলাম। 5 দিনের মধ্যে পালং শাকের দানা থেকে কত সুন্দর পালং শাক হয়েছে।
তো দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 20 দিন পরে। এখন আমার গাছগুলো কত সুন্দর সবুজ এবং বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে পালং শাকগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে এখানে গাছগুলোকে এখন জল দিতে হবে। তো ফিরে আসলাম 28 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার পালং শাকগুলি কত বড় এবং সবুজ সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে হারভেস্ট করব। তো দেখতে পাচ্ছেন যে আমার পালং শাকগুলো কত নরম, যেখানে তুলতে গিয়ে সেগুলি ভেঙে যাচ্ছে। তো এখানে আমি পালং শাকগুলোকে হারভেস্ট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার গাছগুলি এখানে অতিরিক্ত ঘন হয়ে গিয়েছে। এই জন্য পালং শাক হারভেস্ট করতে গিয়ে গাছের অবস্থা যা হলো। তো দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে আমি কত পালং শাক সংগ্রহ করেছি। তো বন্ধুরা, এই পদ্ধতি ব্যবহার করে আপনারা বাড়িতে পালং শাক চাষ করতে চাইলে 100% সফলতা পাবেন। তো বন্ধুরা, আমি যে পদ্ধতি ব্যবহার করে পালং শাক চাষ করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।